মনে মনে কার্যকারণ সম্পর্কগুলিকে আর একটু খুঁটিয়ে বিশ্লেষণ করলেন বীরভদ্র। ব্যাঘ্রটি আকারে বড় ছিল, তার মানে বেশি তাপ নির্গম। সেটি এক জায়গায় দাঁড়িয়েছিল, ফলে চালকবিহীন উড়নযানগুলির সুবিধা হয়েছে তাকে শনাক্ত করতে। অপরদিকে সামনে তারা সকলেই দাঁড়িয়েছিলেন বটে, কিন্তু তাদের দেহ থেকে নির্গত তাপপুঞ্জ ছিল বিক্ষিপ্ত, যেহেতু তারা আলাদা আলাদা অবস্থানে দাঁড়িয়েছিল। ফলে প্রথম লক্ষ্যমাত্রা হয়ে যায় স্বাভাবিকভাবেই ব্যাঘ্র, তারা নয়। দেবতাই হোক বা রাক্ষস, চালকবিহীন উড়নযানের এটাই সাধারণ সমস্যা, সঠিক সময় সঠিক লক্ষ্য নির্ধারণ করতে না পারা। এমন কিছু করা যায় না যাতে দেহের থেকে বেরোনোর কোনো তাপ উড়নযানগুলি ধরতেই পারবে না। কাঁধের চোটের জায়গায় হাত বুলোতে বুলোতে একথাই ভাবছিলেন বীরভদ্র। কাঁধে আঘাত লেগেছে তার, কিন্তু আক্রমণকারীর সংখ্যা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা প্রায় এসে গেছি, ঘোষণা করলেন মহর্ষি বিশ্বামিত্র। ওই মোড়টা ঘুরে ডান দিকে আমাদের গন্তব্য। আশা করি তড়িৎমক্ষণ এখন বন্ধ থাকবে, চক্র পুনরায় হাতে ধরতে ধরতে বললেন বীরভদ্র। না হলে যা আয়োজন দেখছি, এরপর রাত্রিরের আহার সিধে স্বর্গে বসেই খেতে হবে। বলতে বলতেই কয়েকটি মুঠোযান সংহার করে ফেলেছেন। সুগ্রীব ও হনুমন্তের দিকে কারোর কোনো খেয়াল ছিল না, সেটা হলো বেড়ার ধারে এসে। বাঁদরের বাচ্চাগুলো গেল কোথায়? দাঁত মুখ খিচিয়ে জিজ্ঞাসা করলেন কিঙ্কর। তিনি অবশ্য অনাহত ছিলেন না, একটা সরু শুকনো ডাল বিঁধে রয়েছে তার পাশে। এখন কি দেবনাগরীতে পাচ্ছিদ আর বাদর খোঁজবার সময়? ততদিক ঝাঁঝিয়ে উঠলেন বক্ষণ। এদিকে হতচ্ছাড়া পাজির পা ঝাড়া লাল আলোগুলো নিভবে কখন? ওদিকে সামনের আকাশ তো আর দেখা যাচ্ছে না। আরে আকাশের মুখ পরে দেখবে ক্ষণে, আগে উড়ুক্কু সজারুগুলোকে সংহার কর, তারপর যত খুশি আকাশ দেখ, বলে উঠলেন চন্দ্রকূট। উড়নযানগুলির দিকে একসার অনর্থক তীর ছুড়ে। প্রত্যেকেই যখন আতঙ্কিত, এমন সময় বীরভদ্রের মনে হলো গাছের ওপর থেকে কি একটা জিনিস লাফিয়ে নামলো মাটিতে। চমকে সেদিকে তাকিয়ে দেখলেন হনুমন্ত। মাটিতে পড়েই তিনি দ্বিতীয় আরেকটা লাফ দিলেন বেড়া লক্ষ্য করে। তারপর বীরভদ্রের বিস্ফারিত দৃষ্টির সামনে একটা প্রবল ঝটকা খেয়ে নিষ্পন্দ হয়ে পড়ে রইলেন মাটিতে। লাল বাতি নিভে গেছে, সকলে বেড়া টপকাও। নির্দেশ পেয়ে বাকি সকলেই দৌড় লাগালেন বেড়ার দিকে। শুধু দাঁড়িয়ে রইলেন একা বীরভদ্র। সুগ্রীব আর লক্ষণ এরপর এগিয়ে এলেন বীরভদ্র। সুগ্রীবের মুখের অবস্থা দেখবার মতো অবস্থায় ছিলেন না তিনি। পলকেই কর্তব্য স্থির করে ফেললেন বীরভদ্র। অজ্ঞান হনুমন্তকে সপাটে ঘুরিয়ে ডান কাঁধের উপর তুলে ফেললেন তিনি। তারপর দৌড় লাগালেন বেড়ার দিকে। তাকে অনুসরণ করলেন বাকি দুইজন, সুগ্রীব ও লক্ষণ। বাকিরা সবাই তখন বেড়ার ওপারে। ওরা অবশ্য ক্রমাগত তীর চালাচ্ছেন যাতে বাকি চারজন সুস্থ দেখে ফিরে আসতে পারেন এপারে। একদিকের বেড়ার টোপকে যখন অপর দিকের বেড়ার উপরের ধাপে এসে পৌঁছলেন বীরভদ্র, তখন দুটি উড়নযান খুবই কাছাকাছি চলে আসে। নিচে কেউ তখন ভয়ে তীর ছুটছেন, পাছে তাদের লেগে যায়। কিন্তু উড়নযানগুলি আর কাছাকাছি চলে এলেই বিস্ফোরণ ঘটাবে। উপায় ঠিক করে নিলেন বীরভদ্র। থুতনি দিয়ে সক্রিয় করলেন তেজস। মণিবন্ধের কাঁচের মধ্য দিয়ে পরিষ্কার দেখতে পেলেন তার লক্ষ্যবস্তুকে। পরপর দুবার অগ্নিবর্ষণ করে উঠল তেজস। শেষ। তাড়াতাড়ি নিচে নেমে এসো তোমরা, প্রথম ঘন্টা পড়ল। হেঁকে উঠলেন মহর্ষি। তাড়াতাড়ি নিচে নামতে লাগলেন সকলে। মাঝামাঝির থেকে একটু নিচে যখন তারা, তখন দ্বিতীয় ঘন্টা পড়ল। নিচে প্রত্যেকে উৎকণ্ঠিত। প্রায় মাটির কাছাকাছি যখন পৌঁছে গেছেন, তখন তৃতীয় ঘন্টা বেজে উঠল। আর দেরি না করে বাকিটা লাফ দিয়ে নামলেন তিনজন। পরক্ষণেই লাল বাতি জ্বলে উঠল।